আহিরি, এবার তোমাকে কেউ বাঁচাতে পারবে না। একলাবের পাতা ফাঁদে পা দিয়ে ফেললো এবার আহিরি। রাঙার ফাইনাল ম্যাচে আহিরি যেন কোনোভাবে কোনো ষড়যন্ত্র না পড়তে পারে, তাই অসুস্থতার নাটক করে আহিরিকে ফাঁদে ফেললো একলাব্য। একলাব্যের ফাঁদে পড়ে চরমভাবে এবার জব্দ হলো আহিরি। এমনটাই দেখবেন বিস্তারিত। তাই বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলটিতে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা। আজকের পর্বে রিভিউতে দেখা যাবে রাঙার ম্যাচ শুরু হয়ে গেছে। বিচারকরা এক এক করে প্রতিযোগিতার নাম ঘোষণা করছে। দ্বিতীয় রাউন্ডে যারা খেলবে তাদের নাম ঘোষণা করছে। এরপর রাঙামতি দ্বিতীয় রাউন্ডের ম্যাচটা নেওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। ওদিকে রাঙামতিকে সবাই মিলে উৎসাহ দিতে থাকে। সবার উৎসাহ দেখে রাঙামতি ভীষণ খুশি হয়ে যায় আর মনের জোর পায়। ওদিকে দেখা যাবে সার্থকীর সমস্ত ষড়যন্ত্র বুঝতে পেরে যায় পূর্মিতা আর নবারণ। পূর্মিতা নবারণকে বলে, দেখেছো এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে নাটক করছে, এক্ষুনি ঘর থেকে বের হয়ে যা, তোকে ছেলে বলতেও আমার লজ্জা করছে। এরপর সার্থকী ঘর থেকে বের হয়ে গেলেই পূর্মিতা ময়নাকে বলে, শোনো ময়না, যদি কোনো স্বামী খারাপ হয় তখন স্ত্রী তাকে শ্রদ্ধা হয়, আর তুমি আর তখনই নবারণ বলে কি বলছো পূর্মিতা, কাকে কি বলছো? ও তো নিজেই শ্রদ্ধারণের মতো নয়, ও সার্থকীকে কিভাবে শুধরাবে? পূর্মিতা বলে, তোমার জন্য আমাদের আফসোস হচ্ছে, বুঝতে পেরেছো ময়না? তোমার জন্য আমরা খুব করুণা হচ্ছে। নিজের সন্তানদেরকে কি শিক্ষা দিচ্ছ, কি শিখেছে তোমার সন্তানেরা? বড় হয়ে যদি তোমার সন্তানেরা তোমার সাথে কিছু এরকম ব্যবহার করে তখন তোমার কাছে কেমন লাগবে? শোনো, তোমাকে না এসব কথা আমি বলতে চাই না, তোমাদের মৌকা নিয়ে আমি দর্শন করতে চাই না, তোমরা এখনই আমার ঘর থেকে বের হয়ে যাও। তোমাদের মতো মানুষ আমার এই বাড়িতে থাকার দরকার নেই, আমার কিছু যায় আসে না। আর কখনো এই বাড়িতে থাকলে আমার কিচ্ছু আসবে না, এখনই আমার ঘর থেকে বের হয়ে যাও। তোমাদের মতন মানুষ আমার এই বাড়িতে না থাকলেও চলবে, আমার কিচ্ছু যায় আসবে না, আর কখনো আমার চোখের সামনে আসবে না, বের হয়ে যাও এখন থেকে। এরপর ময়না তো ঘরে চলে যায়। ওদিকে সার্থকী ঘরে গিয়ে ছটপট করতে থাকে। ময়না বলে, এবার কি হবে? সার্থকী বলে, এবার যা হবে সকলে চোখের সামনে হবে, যা করব সকলের চোখের সামনেই করব। যা শুনে চমকে ওঠে ময়না বলে, কি করতে চাইছে? এবার যদি সত্যি সত্যি বাড়ি থেকে বের করে দেয় আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? সার্থকীকে তো বলেও পারছি না। ওদিকে দেখা যাবে দ্বিতীয় রাউন্ডের খেলায় জিতে গেল রাঙার জীবন কাহিনী তুলে ধরে বিচারক মণ্ডলীরা শুরু থেকে এই পর্যন্ত কতটা লড়াই করে এখানে পৌঁছেছে। আজকে সে জায়গায় দাঁড়িয়ে রাঙামতির মতো মেয়েকে আমরা সেলেক্ট করেছি। অনেকটা লড়াই করার পরে রাঙামতি এখানে এসে পৌঁছেছে। প্রথমে রাউন্ডে রাঙামতি জিতে গিয়েছে, তারপর কিছু সমস্যার কারণে সেই শেষ রাউন্ডটা খেলতে পারেনি রাঙামতি। এখন দ্বিতীয়বার সুযোগ পাওয়ার পর আবারও রাঙামতি দেখিয়ে দিল যে রাঙামতির মতো প্লেয়ার কেউ হতে পারে না। তাই আজকের খেলোয়াড় বিজয়িতা হবে রাঙামতি। আর মাত্র একটা রাউন্ড বাকি আছে, আর আমরা আশা করি এই রাউন্ডেও রাঙামতি ঠিক জিতবে। এটাই হবে ফাইনাল রাউন্ডে। ওইদিকে দেখা যাবে একলাব্যকে হাসপাতালে নিয়ে আসা হয়। ডক্টর বলে, এনেছো পেশেন্টকে? ঠিক আছে, আমরা পেশেন্টকে নিয়ে যাচ্ছি, এক্ষুনি অপারেশন শুরু করব, আপনারা সবাই এখানে অপেক্ষা করুন। আর যখনই বানচালিরা অপেক্ষা করছিল তখনই অঙ্কুরের ফোনে একটা কল আসে। অঙ্কুশ ফোনটা রিসিভ করেই তো হতভম্ব হয়ে যায় আর বলে, এই বলে আবার দৃষ্টিতে পাঞ্জালির দিকে তাকায়। ওদিকে আহিরি পেশেন্টের পোশাক পরে অপারেশন থিয়েটারে ঢুকে আহি মনে করে বলে, ছোট্ট একটা অপারেশন, তারপর সমস্ত খেলা শেষ হয়ে যাবে। রাঙামতিকে আমি বুঝিয়ে দেব এই আহিরি কি করতে পারে। এই আহিরি দায়ে একলব্য বেঁচে উঠবে, একলব্য বাঁচবে, সবসময় আমার প্রতি কৃতজ্ঞ থাকবে। আর এদিকে দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল বৃন্দা বলে, এটাই তো অপারেশন থিয়েটার, তার মানে এটাই ভিতরে আছে আহিরি। ওদিকে আহিরি সে অপারেশন থিয়েটারের ভিতরে ডক্টরকে বলেছে, শুনুন, ছোট্ট একটা অপারেশন করবেন,
অপারেশনে বোঝা যায় যে আমার থেকে কিডনি নিয়ে একলাব্যকে দেওয়া হয়েছে, আর সবাই যেন সেটা বুঝতে পারে। ডক্টর বলে, এত কিছু করার দরকার ছিল? যেভাবে বলছি সেভাবেই করবেন। এই কথাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে। বৃন্দা বলে, একবার তোমার সেই ছোট অপারেশনটা হয়ে যাক, তারপর সবার সামনে তোমার মুখোশটা টেনে আমি খুলে দেব। দেখো এই বৃন্দা ঠিক কি করতে পারে। কিন্তু ওদিকে রাঙার কি অবস্থা? রাঙাকে তো ওখানে পথ আটকাতে দিয়ে আসলাম, ওরা কি পেরেছে? আমাকে একটা ফোন করতে হবে। এরপর তখন বৃন্দা সেই গুন্ডাগুলোকে ফোন করে। ওদিকে গুন্ডাগুলো হাসপাতালে এসে সেই তীরধনু কিছুতেই খুলতে পারছে না। সেই সময় বৃন্দা ফোন করে। বৃন্দা ফোন দেখেই গুন্ডাগুলো প্রচণ্ড রেগে গিয়ে বলে, হ্যাঁ আপনি কেন বলেননি? মেয়েটা যে তীরন্দাজ, আপনি কেন বলেননি? ওই মেয়েটা আমাদেরকে তীর মেরে ফালা করে দিয়েছে, আমরা ওকে আটকাতে পারিনি। ও যে তীর মেরেছে সেটাই এখন খুলতে পারছি না। যে টাকা দিয়েছেন সেটা তো চিকিৎসার পিছনে চলে যাচ্ছে। আপনি রাখুন তো, আর কখনো ফোন করবেন না। এই বলে গুন্ডারটা ফোন রেখে দেয়। এদিকে বৃন্দা বলে, তার মানে ওরা রাঙাকে আটকাতে পারেনি, রাঙা ম্যাচ খেলতে চলে গিয়েছে। এবার আমি কি করব? এই বলে বৃন্দা অস্থির হয়ে ওঠে আর বলে, না আমাকে কিছু একটা করতেই হবে। এই ভেবে রাঙা আমাকে হারিয়ে দিতে পারবে না। ওদিকে রাঙামতি ফাইনাল ম্যাচে রাঙামতি জিতে যায়। বিচারকরা মণ্ডলীরা বিজয়তার নাম ঘোষণা করে, আর গোল্ড মেডেলের বিজয় হচ্ছে রাঙামতি। যেটা শুনে তো রাঙামতি কান্না ভেঙে পড়ে, ভীষণ খুশি হয়ে যায়। তো বন্ধুরা, আজকে এপিসোডে ধারাবাহিক নাটকে কিরকম লাগলো তা তোমরা কমেন্টে জানিয়ে দিও, আর চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো।